আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন বা ফলো করেন আমাকে, এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই খেজুরের বাগানে ঘেরা সালমান ফার্সির বাগান, যেটা আপনারা শুনছেন স্বচক্ষে যারা এসে দেখতে পারেন নাই। এই খেজুরের বাগানগুলি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম নিজের হাতে যে বাগানগুলোকে পরিচর্যা করতেন, নবী নিজে পানি দিতেন, বিশ্বনবী নিজে ভালোবাসতেন। যে সালমান ফার্সির ঘটনা আপনারা শুনেছেন যে 70টা গাছের মধ্যে 69টা গাছ বিশ্বনবী লাগিয়েছিলেন, একটা গাছ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাগিয়েছিলেন। 69টাই খেজুর ধরেছিলেন এক রাত্রে, একদিনে ফল পেকে জমিনে পড়েছিলেন, আর একটা মাত্র খেজুর গাছে খেজুর পাকে হয়েছিল না, যেভাবে লাগিয়েছিল সেভাবে ছিল। ঠিক সেরকমই একটা খেজুর বাগানে আমরা আসছি। আলহামদুলিল্লাহ, মদিনার খেজুর বাগানগুলোকে মোহাব্বত করলে রব্বে কারীম আপনাকে একবার না একবার এখানে আসার সুযোগ দান করবেন। আলহামদুলিল্লাহ, দেখেন তো খেজুরের বাগানটা কত সুন্দর। মরুভূমি, শুধু বালু আর বালু, বালু সেটাও পাথরের বালু, কিন্তু সেই পাথরের বালু, পাথরে ঘেরা সেই জমিনে কি সুন্দর খেজুরের বাগান হয়েছে। একমাত্র আল্লাহ পাকের কুদরত ছাড়া সম্ভব নয়, একমাত্র রব্বে কারীমের কুদরত ছায় প্রত্যেকটা খেজুর গাছকে জীবিত রাখার জন্য এক একটা খেজুরের বাগানের জন্য 10 থেকে 15 জন মানুষ মালি নিযুক্ত করা হয়েছে, শুধু খেজুর গাছটাকে আল্লাহর হুকুমে বাঁচাই রাখার জন্য। কারণ খেজুর গাছ হলো এই সৌদি আরবের জাতীয় গাছ, জাতীয় ইউনিফর্ম এদের। খেজুর গাছকে তারা অনেক ভালোবাসেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম খেজুর গাছকে ভালোবাসতেন। সেই জন্যই আপনাদের কাছে এই খেজুর গাছকে আপনাদের জন্য এখানে আনা হলো। খেজুর গাছটা দেখার মতো সেরকম আল্লাহ পাকের কুদরত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম খেজুর গাছে উঠতেন, খেজুর গাছে উঠে মুহাম্মদের অনুসরণ করতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে দেখায় দিই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের খেজুর গাছে ওটা কতই না কত সুন্দর ছিলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন আমিন। খেজুর বাগানের